नमस्कार बंधुरा हेसेल कथाते सबाइके स्वागत जानाई। आमी आबार एकटी नतून रेसिपि आजके आपनादेर संगे शेयर करब। आज बानाबो आमेर भापा दई। चलुन ताहले रेसिपिटी शुरू करा जाक। आमेर भापा दई बानानोर जोन्नो सबार प्रथमे आमी एखाने 500 ग्राम दई नियेछि, जेटा आमी आगे थेके जल झरानोर जोन्नो रेखे दियेछिलाम 4 घंटार मतो। एखाने आमी बाड़ीते पाता दई नियेछि। आपनारा चाइले बाजारे जे दई किनते पाওয়া যায় সেই দইও আপনারা এতে ব্যবহার করতে পারেন। শুধু খেয়াল রাখবেন খুব বেশি টক যেন না হয়। জল ঝরানো দইটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। হালকা হাতে একটু এভাবে ফাটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব মিল্ক মেড বা কনডেন্স মিল্ক। আমি এখানে 1 চামচের মতোই নিয়েছি। আপনাদের দইটা যদি খুব বেশি টক মনে হয় তাহলে এখানে কনডেন্স মিল্কের পরিমাণ বাড়াতে পারেন। खूब भालो करे एकबार मिशिए नेब। एरपर आमी एखाने दुटो बड़ बड़ साइजेर मिष्टि मिष्टि आमेर पाल्प बेर करे रेखेछिलाम, सेटा दइयेर मध्य दिए खूब भालो करे मिक्सड करे नेब। एई देखुन एकदम क्रीमेर मतो लागछे, ठीक एरकम हबे। एबार एर मध्य आमी ऐड करब 3 चामचेर मतो दूधेर सर बा मालाई। आपनारा एखाने बाजार थेके केना फ्रेश क्रीमও ব্যবহার করতে পারেন। दूधेर सर बा मालाई दिले एर स्वाद किन्तु खूबই भालो হয়। खूब भालो करे सबकिछु आबार मिशिए नेब। सबकिछु मिशिए नेওয়ার पर ठीक एरकम हबे। एर मध्य ऐड करलाम 4-5टा एलाचेर दाना। आपनारा पाउडारও ব্যবহার করতে পারেন। एरपर आमी एकटा माटिर पात्रेर मध्य एटा ढेले निलाम। आपनादेर काছে माटिर पात्र ना थाकले आपनारा जे कोनो पात्रेই किन्तु एटा भापानोर जोन्नो ব্যবহার করতে পারেন। शुधु पात्रेर नीचे एकटू हालका करे तेल बा बाटार पेपार লাগিয়ে देবেন। ओपरটা চামচ দিয়ে একটু সমান করে নিলাম। এবার একটা ফয়েল পেপার দিয়ে ওপরটা ঢাকা লাগিয়ে দেব। আর বাড়িতে যদি ফয়েল পেপার না থাকে তাহলে একটা ঢাকনা ওপর থেকে চাপা দিয়ে দেবেন। দই একেবারেই ভাপানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে একটা স্ট্যান্ড দিয়েছি। এর ওপরে আমি দই ভাপানোর জন্য বসিয়ে দিলাম আর ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম আঁচে অন্তত 20 মিনিটের মতো আপনাদেরকে ভাপিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ভাপটা যাতে না বেরোয়। 20 মিনিট পর দেখুন আমি এখানে ইন্ডাকশনটা অফ করে দিয়েছি। এখন গরম আছে, হালকা করে একবার খুলে দেখে নেব দইটা কেমন ভাপানো হয়েছে। দইটা ভালোভাবে ভাপানো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা চামচ বা ছুরির সাহায্যে এইভাবে দেখে নেবেন। এই দেখুন ছুরিটা একেবারেই পরিষ্কার, তার মানে দইটা খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার মতো। তারপরে এটা পরিবেশন করব। দই ভাপা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার আপনাদেরকে কেটে দেখাবো যে আমাদের ম্যাঙ্গো ভাপা দই কত সুন্দর হয়েছে। যেহেতু এটা আমের দই তাই সেই কারণে ছোট ছোট করে আমের কুচি আমি দইয়ের উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি আপনাদের দইটা কেটে দেখাচ্ছি। এই দেখুন দইটা কত সুন্দরভাবে ভাপানো হয়েছে আর কোথাও থেকে জল কাটেনি বা জল সরেনি, একদম দোকানের মতো হয়েছে। এইভাবে একই পদ্ধতিতে নর্মাল যে ভাপা দই হয় সেটাও আপনারা বানাতে পারেন। আর অবশ্যই এই আমের সিজনে একবার আমের ভাপা দই বানিয়ে নিন। বাড়িতে গেস্ট আসুক বা যে কোনো অনুষ্ঠানে বা এমনি নর্মাল যে কোনো দিনে অবশ্যই একবার এইভাবে ভাপা দই বানিয়ে নিন। সবার ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।